সেলিব্রেট আ টেস্ট ম্যাচ ভাই, টেস্ট ম্যাচ 5 দিন পর্যন্ত খেলা চলতে হবে। এবং ভাই কি দেখালো বাংলাদেশ ক্রিকেট টিম, জাস্ট ফ্যান্টাস্টিক। এবং কি শুরু করলো তারা, পাকিস্তান ভাই তোমরা আসলে আমি বুঝতেছি না, বাংলাদেশ তোমাদের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতে সিরিজ উইন হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ। এবং কি তোমরা চাইলে ওই বদলাটা নিতে পারতা বাংলাদেশে এসে, কিন্তু ওইটা আর হইলোটা কই ভাই। বাংলাদেশ যে দুর্দান্তভাবে খেলছে, জাস্ট ফ্যান্টাস্টিক ব্রো ভাই। নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক দুর্দান্ত ছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিটে। নাজমুল হোসেন শান্ত তো ভাই 2টা সেঞ্চুরিও পেত 2 ইনিংসে, বাট একটা হলো না, একটুর জন্য মিস হইলো। এবং মমিনুল হকও 2টা সেঞ্চুরি পেত, বা একটা তো একদম পেয়ে গিয়েছিল, আর একটা 50 হয়েছে বা বেশি রান হয় নাই। এবং দ্যাটস ওয়াই তারা একজন প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে নাজমুল হোসেন শান্ত, আর একজন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ নাকি কি একটা হয়েছে। সো দুজনের ব্যাটিং ছিল দুর্দান্ত এই ম্যাচে। এবং কি বোলিং ইউনিটে ওয়াও, আমি জাস্ট অবাক। নাহিদ রানা একদম লাস্ট দিনে যে দুর্দান্ত স্পেলটা করেছে, 5টা উইকেট পেয়েছে সে। এই 5টা উইকেট যদি সে না পাইতো হয়তো বা বাংলাদেশ এই ম্যাচটা জিততো না ভাই, একদম ক্লিয়ার কথা। হ্যাঁ, এবং শুরুটা এনে দিয়েছে তাসকিন আহমদ, বুঝতে পেরেছেন। তাসকিন আহমদের দুর্দান্ত শুরু না হলে কিন্তু বাংলাদেশের নাহিদ রানাও কিন্তু এরকম দুর্দান্ত হয়তো বা বল করতেও পারতো না বা উইকেটও পাইতো না। এবং কি আলটিমেটলি হয়তো কি পাকিস্তান দুর্দান্ত একটা স্টেজে থাকতো, হয়তো বা ম্যাচটা বাংলাদেশ হেরে যেত বা ড্র হইতো, এরকমটা হতে পারতো, বুঝতে পেরেছেন। সো নাহিদ রানা ছিল দুর্দান্ত, 6টা উইকেট পেয়েছে এই ম্যাচে। এবং কি তাসকিন আহমদও এর পাশাপাশি কিন্তু দুর্দান্ত ছিল, 4টা উইকেট পেয়েছে। মেহেদী হাসান মিরাজ ওয়াও 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 ওয়াও, এই ম্যাচে দুর্দান্ত ছিল, সেও 5টা উইকেট পেয়েছে এর আগের ইনিংসে। এবং তাইজুল ইসলামও ছিল। মোটামুটি বাংলাদেশের বোলিং ব্যাটিং দুর্দান্ত ছিল। দ্যাটস ওয়াই বাংলাদেশ পাকিস্তানকে এই দুর্দান্তভাবে পাকিস্তান ফাইট করার পরেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেছে। দেখেন 5টা দিন খেলাটা হয়েছে। প্রথম দিন বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করেছে, দ্বিতীয় দিন আপনার এরপরে আপনার পাকিস্তানও দুর্দান্ত ব্যাক করেছে দুর্দান্তভাবে তাদের প্রথম ইনিংসে। এবং এরপরে বাংলাদেশ একটু পিছিয়ে পড়ে, বাট আবার কামব্যাক করে বাংলাদেশ। এবং ভাই আলটিমেটলি আপনার শেষ দিন পর্যন্ত খেলাটা গেছে, এবং শেষ দিন পর্যন্ত যে খেলাটা হয়েছে 19-20, এটা সব থেকে বড় কথা। এবং কি দেখেন, সব থেকে বড় কথা হচ্ছে যে কি জানেন, বাংলাদেশ কোনো স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করে পাকিস্তানকে মানে ওই সাপটা দেয় নাই। ইউজুয়ালি বাংলাদেশ যেটা করে যে স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করে, যারা দেশের বাইরে থেকে আসে তাদেরকে ভাই মানে সুযোগ দেয় না, বাংলাদেশ অ্যাডভান্টেজ নেই। বাংলাদেশের স্পিনাররা ভাই দুর্দান্ত থাকে, আপনার 5 উইকেট 10 উইকেট এরকম করে পায় মিরপুরে, কিন্তু আমরা দেখি নাই ভাই ওই ধরনের কার্যক্রম। এটা আমি মনে করি যে দেখেন, নাহিদ রানা 5 উইকেট পাইছে, সে ফেস বোলার। তাসকিন আহমদ 4 উইকেট পেয়েছে এই ম্যাচে, সেও ফেস বোলার। আমাদের মেহেদী হাসান মিরাজ একমাত্র স্পিনার, সে 5 উইকেট পেয়েছে। তাইজুল ইসলামও মোটামুটি পেয়েছে 2-3 উইকেট 4 উইকেট এরকম। তো ওভারঅল আপনি কি মনে করেন যে বাংলাদেশ আপনার মানে এটা এই উইকেটটা একদম স্পিন ফ্রেন্ডলি ছিল না? পেসাররা উইকেট পেয়েছে, স্পিনাররা উইকেট পেয়েছে, ওভারঅল দুর্দান্ত উইকেট ছিল। এবং পাকিস্তানও কিন্তু দুর্দান্ত খেলেছে, না হলে 5 দিন পর্যন্ত ম্যাচটা যাইতো না। এবং ওভারঅল বাংলাদেশের লাস্ট দিকের দুর্দান্ত নাহিদ রানার পারফরমেন্সের জন্য বাংলাদেশ এই ম্যাচটা জিতে গিয়েছে। এবং আমি বলতে পারি যে এর পরের ম্যাচটাও হয়তো বা বাংলাদেশ যদি দুর্দান্ত খেলে তাহলে জিতে সিরিজটাও উইন হতে যাচ্ছে। ওভারঅল একটা কথাই বলতে চাই, টিম এফোর্ট ছিল, স্পেশালি আমি যে প্লেয়ারগুলো এবং বোলারগুলোর কথা বলছি, ফ্যান্টাস্টিক, তোমরা দুর্দান্ত খেলেছো, তোমাদের জন্য শুভকামনা। নেক্সট ম্যাচের জন্য আশা করি যে ভালো কিছু করে সিরিজটা উইন হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ।